গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুটি। সকলকে স্বাগত ভালোবাসা নিয়ে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। তোমার সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। সবাইকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। তোমাদেরকে অনেকটা ভালোবাসা। যাই হোক, সকাল সকাল দেখতে পাচ্ছি রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো স্পেশাল কারণ আছে বা কোনো স্পেশাল কিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আর রেডি হয়েছে, এই যে দেখো আমার ফুল লুকটা, এই সেইটা আজকে অনেক দিন পর পরলাম। আর এই যে দেখো, এই যে নেল পলিশ পরেছি, আর এই যে যাই হোক দেখে নিলে। আর তোমার দাদাভাই রেডি হচ্ছে, যাব কোথায় তার জন্য তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তোমার দাদাভাই যাবে রাতে, আমি এখন যাব। আর তোমার দাদাভাই এখন ডিউটিতে বেরোবে, মানে দুজনে একসাথে বেরোবে। তোমার দাদাভাই ডিউটিতে নামবে আর আমি যাব যেখানে আমার গন্তব্যস্থল সেখানে। কোথায় যাব অনেকে গেস করছো, আবার কিছু কিছু আবার গেস করতে পারছো না। যাই হোক, এটুকু বলতে পারো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো দিনটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। বেরিয়ে তো পড়লাম দুজন একসাথে, সেটা তোমরা তো দেখলেই। বাট মাঝপথে মানে আমি এখন ট্রেনে একাই আছি, বাকিটুকু একাই যাব। তারপরে তোমার দাদাভাই যাবে রাতে। কোথায় যাচ্ছি সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, দোল উপলক্ষেই বা দোল উৎসব উপলক্ষেই বা হোলি উপলক্ষেই কোথাও যাচ্ছি, এটাই হলো কি আসল কথা। বাট কোথায় যাচ্ছি সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তোমার দাদাভাই তো পার্সার কাছে ডিউটিতে নেমে গেছে, আর আমি এখন যাব সোজা আমার গন্তব্যস্থলে। দেখো দেখতে পাচ্ছি এখন আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে সব এখন ক্লিপ নেওয়া হয়নি, কারণ বাড়িতে ছিলাম মোটে 2 থেকে 3 ঘন্টা। তারপরে আমি আর মা চলে গেছিলাম মেন যেখানে যাওয়ার কথা সেখানে। হাওয়াটা একটু টেনে গেলে একটু ভাঁজ করে ঢুকিয়ে দেবো। চলে এসছি আমি সোজা মাসি বাড়িতে। কেননা মাসি বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরই অষ্টম প্রহরের অনুষ্ঠান থাকে, যেটা আমি আগের বছরও আমার ভিডিওতে শেয়ার করা আছে আমার চ্যানেলে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকেই সেই দিনটা, মানে যেদিন আমি ভিডিওটা করছি, আজ হলো অধিবাস, আজ হলো ঘট বসবে। এখন মানে আজকে থেকে 2 থেকে 3 দিনের অনুষ্ঠান থাকে, পুরোটাই তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এখন আমি আমার সোনা মামামের পাশে শুয়ে আছি। তারপরে দেখো মাসি বাড়িতে মন্দিরে না প্রচুর গোপাল, কম করে হয়তো পারফেক্টলি হয়তো বলতে পারছি না, 7-8টা গোপাল হবে, সব রকম সাইজের আছে। আর এখন দেখো বৌদি এখানে সব গোপালগুলোকে এখন রেডি করছে। এটা হলো মাসিদের ঠাকুর ঘর, আর নিচে তো মন্দির আলাদাভাবে আছেই রাধাকৃষ্ণের। ঠিক আছে না, কিন্তু এই ঘরটা লাইটটা একটু কম, লাইটগুলো সব জ্বালাইছি তাও একটু আলো হচ্ছে না, তাই না? ওদের লাইটটা এগুলো একটু কম। পড়াবো থাকবে এই পাশে বেশি মনে হয়। ভালো গানের পাচ্ছি না, এখন একটাও পাচ্ছি না। তাহলে খুব খারাপ লাগছে না, কিন্তু একটু মানানসই হলে আর একটু ভালো লাগতো। একটু ছোট সাইজটা হলে বেশি ভালো লাগতো। ওই তো বললাম বৌদি এখন গোপালগুলোকে রেডি করছে। কিছু কিছু জিনিস পাচ্ছিল না, ওর জন্য সাজাতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, একটু একটু রেডি হয়েছে, পুরোপুরি এখন ফুলফিল রেডি না। তোমার সঙ্গে এখন একটু কিছুটা শেয়ার করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো দিদা আছে, আর এক পাশে আছে মাসির শাশুড়ি মানে ঠাকুমা। দুই বেয়ান মিলে এখানে দেখছে আর গল্প করছে। আর এখানে দেখো আরও দুটো আমাদের গোপোষণা। আর এই যে দেখো বাড়িতে, সারা বাড়িতে পুরো মানে প্যান্ডেল। আর এখানে দেখো সবাই, এটাও একটা সম্পর্কে একটা মামা হয়, সবাই এখানে মন্দির সাজাতে ব্যস্ত। মন্দিরের চারপাশে মানে প্রচুর লোক, সবাই এখন মন্দিরের কাজেই ব্যস্ত। যেহেতু আজকে রাত থেকেই অনুষ্ঠান, আজকে সন্ধ্যাবেলা ঘট বসবে, সব কিছুই তোমরা আমার এই ভিডিওতে দেখতে পারবে। আর এই যে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর আরও তো বাকি আছে। আর এই যে দেখো চারপাশটা পুরো প্যান্ডেল ভর্তি। আর ওই যে দূরে দেখো একটা ভাই হয় সম্পর্কে, ও মুখোশ পরেছে, ওটা দেখেই মানে সবাই মানে বাচ্চারা আর কি ভয় পাচ্ছিল। আমি আর কাছে গিয়ে আর ভিডিও করিনি, দূর থেকে একটু অর্ধেক তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো পুরো আমাদের মাসির বাড়িতে তো মেন রোডে কাজ পাশেই। এটা হলো নিউ টাউনের যেতে গিয়ে পড়ে, নিউ টাউনের এরিয়ার মধ্যেই পড়ে এই জায়গাটা।
আর এই দেখো মন্দিরের ভিতরে আছে মাসি আর বৌদি, ওরা দুজন ভিতরে ঠাকুরকে সাজাচ্ছে, মানে মালা পরানো থেকে শুরু করে আরও তো টুকটাকি কাজবাজ থাকে, অনুষ্ঠান বলে কথা, ওইগুলোই করছে ভিতরে। তো আমি একটু পরে যাব, তোমাদেরকে সেগুলোও দেখাবো। চলো আগে চারপাশটা ঘুরিয়ে নিয়ে আসি। চারপাশটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আগেরবারে আমি অধিবাসের পরের দিন এসেছিলাম, কারণ অধিবাসের দিন আসতে পারিনি, তোমার দাদাভাই ছুটি ছিল না বলে। আর এবারও অধিবাসের দিন তোমার দাদাভাই ছুটি নেই, বাট তোমার দাদাভাই রাতে আসবে, ওর জন্য আমি সকালেই চলে আসলাম একাই, মানে অর্ধেক একা আসলাম আর অর্ধেক তোমার দাদাভাই দিয়ে গেল। তারপর মা আগে কিছুটা নিয়ে এসেছিলো। যাই হোক, বাড়িতে গিয়ে তো সবাই ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা টাইম হাতে খুবই কম ছিল, এখানে আসার একটা তাড়া ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ আর আসার সময় মন্দিরের জন্য ফল মিষ্টি যতটুকু পেরেছিলাম এনেছিলাম, সেসব আর কিছুই দেখাতে পারিনি, কেননা খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর হাতে ব্যাগ ট্যাগ ছিল, ওই জন্য শেয়ার করতে পারিনি। এখানে দেখো সম্পর্ক একটা মামি হয় আর এর পাশে একটা দিদির মেয়ে, মানে সবাই মোটামুটি আছে কাজে ব্যস্ত, আর আমি শুধু ভিডিও করছি এই আর কি। আমারও কাজ আছে, বাট এই ঠাকুরের মন্দিরের কাছে আমি আর কিছু করিনি। আমি করেছিলাম উপরে আরও টুকিটাকি যেগুলো কাজবাজ থাকে, মানে অনুষ্ঠান বাড়িতে অনেক ধরনেরই কাজবাজ থাকে। যাই হোক, এই যে দেখো মন্দিরের ভিতরটা এখন দেখো বৌদি সব ঠাকুরকে মালা পড়েছে। আর এই যে দেখো আমার মাম্মাম, মানে আমার দাদার মেয়ে, আর দাদার ছোটো মেয়ে তো আছেই, এটা হলো দাদার বড় মেয়ে। আর এই যে এটা হলো বৌদি এখন ঠাকুরকে মালা পরাচ্ছে। চলো তোমার সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এটা হলো আমাদের মানে আমার মাসির বাড়ি হলো রাধাকৃষ্ণ মন্দির, এটা হচ্ছে রাধাকৃষ্ণ গৌর নিতাই। এটা পুরো একদম পুরো প্রতিষ্ঠিত, মানে এটা নিয়ে আমি যেটা এবছর শুনলাম 40 বছরের মানে এই পূর্তি, মানে 40 বছরে পড়েছে এই অনুষ্ঠানটা। এই দেখো বৌদির সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে বৌদি আবার এখন সবাইকে এখন ঠিকঠাক করে মালা পরাবে, মুকুট পরাবে, সবই তোমরা ভিডিওতে দেখতে পারবে। আমার তো ভীষণই ভালো লাগছিলো, আর ঠাকুরটা জানো তো সবাই রং করা হয়েছে, ওই জন্য আরও বেশি মুখটা ফুটে উঠেছে। আর এই যে দেখো আর এই আমাদের এই মানে মাসির বাড়ি বলো, আমাদের মাসির বাড়ির মন্দিরটা জানো তো খুবই জাগ্রত। একবার আমার এই মাসির বাড়ির মন্দিরের গোপাল ওই যে দুধ খেয়েছিল, শুনলে আশ্চর্য লাগতে পারে, বাট এটাই সত্যি বাস্তব, আমি নিজে চোখে দেখেছি বা আমি নিজেও খাইয়েছিলাম। অনেক দূর থেকে লোকজন এসেছিল সেই সময়টা, মানে এটা অনেক বছর আগেকার কথা, হট করে মনে পড়লো তোমাদের সঙ্গে এখন কথা বলতে বলতে, তাই শেয়ার করলাম। রাধারানীর মুখটা দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে না স্বয়ং এখানে সে দাঁড়িয়ে আছে, বেশ সুন্দরই কিন্তু লাগছিল। আরও এখনও ফুল লুক দেওয়া বাকি আছে, সবই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। দেখো মাথায় মুকুট পরানোর জন্য আরও কতটা মুখটা ফুটে উঠেছে। যাই হোক, তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগছে আমাদের রাধারানীকে অবশ্যই তোমরা বলো। রাধারানী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চার। এটা দেখো সম্পর্কে একটা দাদু হয়, ইনি এখানে ওই যে ঘট বসবে চারিদিকে, যেগুলো ওই ঘটের যে নিচে যে মাটিটা দেওয়া থাকে, ওই মাটিগুলো এখন মানে রেডি করছে, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আর এইদিকে দেখো এইখানে দেখো মানে কলসি, তারপরে ঘটি, সব আমের পল্লব, অনেক প্রচুর জিনিস আছে যেগুলো অধিবাসে সন্ধ্যাবেলায় লাগবে, সেগুলো এখানে রেডি করা আছে। আর এটা একটা বোন হয় সম্পর্কে। এটা হলো আমার দাদা ছোট মেয়ে, মানে আমার ছোট মাম্মাম। মাম্মা 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 টুকি ধাপ্পা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর তোমাদের দাদাভাই আসবে রাতে। মামা আমার কিছুটা আগেই আনতে যাবে, কেননা রাতে একটু গাড়ির অটোর একটু সমস্যা হয়, ওই জন্য। যাই হোক, তোমার দাদাভাই কিছুটা এসে আমাকে ফোন করবে, তবে মামাকে পাঠিয়ে দেবো। পিছনে দেখো ওই যে দাদা আছে, এদিকে বৌদি আছে, সবাই এদিকে মন্দিরে মানে গান চলছে বলে আমি সাউন্ডটা অফ করে দিয়ে আমি তোমাদেরকে ভয়েসে কথা বলছি। এখানে দেখো ওই যে ফুল লুকটা তোমাদের সঙ্গে দূরে শেয়ার করে দিলাম। পুরোপুরি এখন রেডি, ঘটও বসে গেছে, ঘট বসবে, সব কিছু এখন থেকে রেডি হয়ে গেছে। এখন একটু পরে অধিবাস কীর্তন শুরু হবে, তারই এখন তোড়জোড় চলছে। সবাই দেখো লাল পেরে সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছে। এই পাশে দেখো একটা বোন আছে, সবাই কিন্তু আজকের দিনে কিন্তু তিলক কাটবে, খুবই কিন্তু একটা অন্যরকম লুক জানো তো। এই যে দেখো এখানে দেখো সবাই রেডি, মন্দিরে এখন শুরু হয়ে গেছে অধিবাস নাম কীর্তন। এই যে এখন যে ঘুরছে দেখছো, এই 3বার কি কবার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই কয়েকবার ঘুরে তারপরে যাবে সবাই মিলে পুকুরে জল ভরতে। জল ভরে এসে তারপরে মানে মেন অধিবাস কীর্তন শুরু হয়ে যাবে। এখন দেখো সবাই মানে ঘুরছে মন্দিরের চারপাশ থেকে, তারপরে সবাই এখন যাবে পুকুরে জল সাজতে, যারা যারা উপোস আছে। খুব একটা আলাদা রকম একটা অনুভূতি, যেটা আমি আমাদের বাড়ির যে মন্দির সেইখানে আমি অধিবাস মানে উপোস থাকি, বাট এখানে থাকা হয় না। যাই হোক, তোমার সঙ্গে সবই শেয়ার
শেয়ার করছি। মা উপোস আছে, মাসি উপোস আছে, মামি উপোস আছে, বৌদি উপোস আছে, অনেকেই উপোস আছে। যাই হোক, সবাই মিলে একটা আলাদা রকম একটা অনুভূতি কাজ করে এই পুজোর দিনগুলোতে। ভীষণই মজা হয়। সব দিদিরা মানে সব মেয়ে জামাই দিদিরা মানে সবাই একত্রিত হয়, একসঙ্গে হয়, খুবই ভালো লাগে, দিনগুলো খুব ভালোই কাটে। আর এই যে দেখো, যেখানে জল ভরতে এসছে সেখানে বাড়ির মন্দিরটা তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে দেখো, এখানে দেখো ওই মন্দিরে মানে পুকুরের গেটে সবাই ওয়েট করছে, এক একজন করে কলসি নিয়ে জল নিয়ে নিচ্ছে। জল ভরতে সবাই বাড়ি চলে এসছে। আবার এখানে 3বার কি কবার যেন সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঘুরে তারপরে সবাই বসে মানে ওই গানের দল নাম কীর্তন করবে, তারপরে হবে অঞ্জলি, আর রাতে হবে বাউল গান। সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। খুবই সুন্দর কেটেছিল আজকের রাতটা, মানে এই পুজোর প্রত্যেকটা দিনই খুব ভালো কাটে। আর তোমাদের দাদা ভাইয়ের আসারও সময় হয়ে গেছে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর হোলিতে কে কীভাবে পালন করেছে সবই তোমরা আমাকে অবশ্যই বললো, কমেন্টে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। এই যে দেখো, একটু পরেই মানে বাউল শুরু হবে, কারণ এই অধিবাস কীর্তন শেষ হওয়ার পরে বাউল গান হওয়ার কথা আছে। আর কালকে ভোর থেকেই নাম শুরু হবে, অষ্টম প্রহরের যে নাম কীর্তন, সবই তোমরা পরের ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আজকে আমি এইটুকুই রাখছি ভিডিওটা। আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবে, তার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে থেকে দিদি আমার সঙ্গে একটু ইয়ার্কি মেরেছিলাম। টাটা।